তো আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেন, তো মানুষকে সৃষ্টি করার পরে এমন কিছু মানুষের ব্রেনে সফটওয়্যার লাগিয়ে দিয়েছেন যে এই সফটওয়্যারে অনেক কিছু মানুষ বুঝতে পারে। সব জিনিসই মৌলভী সাহেবের দরকার নাই, আর সব জিনিসে বলারও প্রয়োজন নাই। ও ব্রেনে এমন কিছু আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন, ও কিছু বুঝতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। নিশ্চয় হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট, আর দুইয়ের মাঝে আছে কিছু সন্দেহমূলক বিষয়। এই হাদিস থেকে কি বোঝা গেল? যে পৃথিবীতে যত হালাল খাবার আছে এটা মানুষের কাছে স্পষ্ট, আর দুনিয়াতে যত হারাম আছে সেটাও স্পষ্ট। আমার মনে হয় না যে এটা হালাল এটা হারাম এটা বোঝানোর জন্য বড় বড় আলেম মৌলানা মুফতি সাহেব লাগবে। ও নিজের কম্পিউটারে বুঝতে পারবে। বুঝতে পারবেন না মদ খাওয়াটা হালাল না হারাম? ওটার জন্য কি মৌলানা সাহেব লাগবে? পাশের জমি আছে, আপনারও জমি আছে, অন্যজনের জমি থেকে ফসল তুলে এনে আপনি খেয়ে নেবেন, এটা হারাম না হালাল এর জন্য মৌলানা সাহেব লাগবে? লাগবে? মৌলানা লাগবে? লাগবে না। তো এইরকম আপনি হাজারো উদাহরণ পাবেন, যে উদাহরণ যেগুলো স্পষ্টভাবে একজন মানুষ, সাধারণ মানুষ, একদম লেখাপড়া করেনি এমন মানুষও বুঝতে পারবে এটা হারাম আর এটা হালাল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। নিশ্চয় এটি হালাল, হালালটাও পরিষ্কার, হারামটাও স্পষ্ট, ও বাইনাহুমা মুশতাবিহাত। আর কিছু বিষয় আছে যেগুলো সন্দেহমূলক বিষয়, ওটা আবার কি? এটাও স্পষ্ট করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? ও বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। যে সমস্ত অনেক মানুষ যে বিষয়গুলো জানে না এটি হালাল না হারাম, ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি সন্দেহমূলক বিষয় থেকে দূরে রাখলো নিজেকে, সে তার ইজ্জত এবং তার সম্মান এবং দ্বীনকে বাঁচালো। তার মানে নবী বলছেন যে যেগুলো সন্দেহমূলক বিষয়, স্পষ্ট হারাম বোঝা যায় না আর স্পষ্ট হালালও বোঝা যায় না, এমন বিষয় থাকলে যে ব্যক্তি নিজেকে দূরে রাখলো, মানে ওর ধারে কাছে ভিড়ল না, সে নিজের দ্বীনকে রক্ষা করলো। কি বোঝা গেল? যে সন্দেহমূলক বিষয়ও যাওয়া যাবে না, ওগুলাও নেওয়া যাবে না, শুধু স্পষ্ট হালালের উপরই থাকতে হবে। আর আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, তাকদিরে আপনার লিখে দিয়েছে আপনি রিজিক খাবেনই, না খেয়ে মরবেন না। তো তাকদিরের প্রতি আপনাদের বিশ্বাস থাকে যে আল্লাহ যা লিখেছে তা সঠিক হবে, তাহলে আপনি হারামেও যাবেন না, সন্দেহমূলক বিষয়েও যাবেন না। তারপরে বলছেন, ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। এখানে স্পষ্ট করে দিলেন, যে ব্যক্তি সন্দেহমূলক বিষয়ের মধ্যে পড়লো, সংশয়মূলক রিজিক অন্বেষণ করলো সংশয়মূলক পদ্ধতিতে, সে হারামে পড়ে গেল। তার মানে বোঝা গেল কেবলমাত্র দুনিয়াতে যেটা স্পষ্ট হালাল সেটাই হালাল, এর বাইরে আর কোনো হালাল নাই। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। যেটা স্পষ্ট হালাল সেটা ছাড়া পৃথিবীর আর কোনো বস্তু হালাল নয়। হারাম তো হারাম, সংশয়মূলক বিষয়গুলো হারাম। এবার আপনি একবার নিজেকে প্রশ্ন করেন যে আপনার উপার্জনের সোর্স কি? আপনি কি হালাল পদ্ধতিতে পুরোপুরি করছেন না পুরোপুরি হালাল পদ্ধতিতে করছেন না? যদি পুরোপুরি হালাল পদ্ধতিতে করেন আলহামদুলিল্লাহ, আর পুরোপুরি হালাল পদ্ধতিতে না করলে পরে আপনার সব হারাম হয়ে গেল। হারাম রিজিক কি? হারাম রিজিকের কিছু বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এর বাইরে কিছু ওর মূল ফর্মুলা আছে, সেটাও আমি বলে দেব। আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু জীবিকার কথা বলেছেন, বেশ কিছু বিষয়ের কথা বলেছেন, যেগুলো মানুষ স্পষ্টভাবে মানুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃতকে হারাম করেছেন। কোনো মৃত বস্তু খাওয়া যাবে না, মাছ ছাড়া, যেগুলো জগৎ ডাঙার ওপরে ভূপৃষ্ঠে আছে সেগুলো জবাই করে খেতে হবে পদ্ধতি, তার বাইরে খাওয়া যাবে না। ওয়াদ-দামা জমাট রক্ত হারাম, ওয়াল-লাহমাল খিনজির শুয়োরের মাংস হারাম। আর আল্লাহ তাআলার নাম না নিয়ে যেগুলো জবাই করা হয়েছে, আল্লাহর নাম বাদ দিয়ে মাজারে, থানে, কোনো আপনার মূর্তির সামনে, বেদিতে আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়েছে, বা ওই সমস্ত দেবদেবীর নাম উৎসর্গ করা হয়েছে, পীরের মাজারের নাম উৎসর্গ করা হয়েছে, এমন সমস্ত বস্তু হারাম। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর হারাম করেছেন সুদকে।
যারা কাফির, যারা এই বিধান মানে না, মুশরিক, তারা বলতো যে সুদও ব্যবসার মতোই, সুতরাং সুদও হালাল। তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, না, সুদ হারাম, ব্যবসা হালাল। সুতরাং যত প্রকারের সুদ আছে, ব্যাংকিং সুদ হোক, পাবলিক সুদ হোক, তারপরে আপনার পাড়ায় পাড়ায় যেগুলো বন্ধন ব্যাংকের সুদ হোক, সব হারাম। এখন এই সুদি কারবারটা এত মানে ব্যাপক হারে চারিদিকে ছড়িয়েছে। ব্যাংকিং সুদের হিসাব বহু মানুষ রাখেন না, ও নিজের মতো করে খেয়ে যাচ্ছেন। অনেকে তো পাবলিক সুদে টাকা লাগিয়ে সেখান থেকে রোজগার করে খাচ্ছেন। আর বাড়ি বাড়িতে এখন মহিলারা বন্ধন ব্যাংকের সঙ্গে যুক্ত। এ তো গোটা একেবারে সে নেটওয়ার্কিং সিস্টেম, মানে সুদ ছাড়া কোনো বাড়ি নাই, এরকম ব্যাপার হয়ে গেছে। প্রায় বাড়িতে সুদে ভর্তি, খুব ইল্লা মাশাআল্লাহ, দু চারটা বাড়ি ছাড়া এই চুয়াপুকুরের মতো হালাতে গ্রামে আপনি খুঁজে দেখবেন যে এখানেও বন্ধন ব্যাংকে ছড়াছড়ি। তো এগুলো সব কিন্তু হারাম। যারা, যে সমস্ত পরিবারের লোকেরা, যে সমস্ত বাড়ির ভাইদের স্ত্রীরা, মেয়েরা এরকম বন্ধন ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে সাবধান, এটা হারাম, এ করা যাবে না, এটা সুদ হারাম। আর সুদের পাপ সম্পর্কে তো অনেক আলোচনা শুনেছেন, হয়তো আপনারা জানেন যে সুদের সব থেকে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা, নিজের মায়ের সঙ্গে নিকাহ করা, এরকম স্পষ্ট ইবনে মাজার সহিহ হাদিস এসেছে। সুতরাং সুদ ছেড়ে নিতে হবে। আর এই আলোচনার করার পরে, আলোচনা শোনার পরে আপনার হৃদয়ের নাড়া না দেয়, আপনি এটাকে ভালোভাবে গ্রহণ করতে না পারেন, নিজের জীবনে বাস্তবায়ন না করেন, তো আল্লাহর কাছে হিসাব লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য তোমরা, ইন্নামাল খামরু মানে মদ, মাদক জাতীয় যত দ্রব্য আছে, মদের তো ছড়াছড়ি চারিদিকে, মদ হারাম, গাঁজা হারাম, চুল্লু হারাম, তারপর নেশা জাতীয় সমস্ত দ্রব্য হারাম। সিগারেট, বিড়ি, তামাক, গুল, জর্দা যা আছে, যা মানুষের ক্ষতি করে, মানুষের হৃদয়কে আচ্ছন্ন করে দেয়, হার্টের ক্ষতি করে, ব্রেনকে আচ্ছন্ন করে দেয়, এমন খামর জাতীয়, নেশা জাতীয় সমস্ত দ্রব্য হারাম। তো এগুলো নামাজও পড়বেন, আবার গুল করবেন, জর্দা খাবেন, তামাক খাবেন, বিড়ি খাবেন, এমন ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হওয়া কত কঠিন, এই আয়াত থেকে বুঝতে পারছেন। ওয়াল মাইসির বলা হয় জুয়াকে, যা সহজে উপার্জিত হয়, যা খাটনি নাই। কিছু মানুষের ভাবনা আছে টাকা লাগিয়ে দিলাম, বসে বসে রোজগার, এটা বেশিরভাগই সুদ, বেশিরভাগই এটা মাইসির, জুয়ার মধ্যে পড়ে যায়। অনেক মানুষ তো লটারি খেলছে, লটারির টিকিট বিক্রি করছে। তারপরে এখন বর্তমানে আইপিএল তো বিশাল জুয়া, যুবকদের মাঝে আইপিএল এ ছড়াছড়ি। অনেক ভাইরা এই আইপিএল এর খেলা আসছে, আর যে কোনো ধরনের খেলাতেই জুয়া চলছে এখন। তারপরে আইপিএল এ তো ব্যাপক হারে জুয়া চলছে। তো মাইসির সমস্ত রকমের, লটারি হোক, আইপিএল এর জুয়া হোক, মোবাইলের জুয়া হোক, অনলাইনের জুয়া হোক, যাবতীয় পদ্ধতি যেটা চলছে সব হারাম। বলে আনসাব হচ্ছে বুত, মূর্তি, ওয়াল আজলাম লটারি, ভাগ্য পরীক্ষা যেটা করে ভাগ্যের মাধ্যমে। এই যে কালী পূজার রাত মনে হয় চলে গেল নাকি গো, তো কালী পূজার রাতে মানুষ বলে ভাগ্য পরীক্ষা করছি। কিরকম ভাগ্য পরীক্ষা? তো আজকের রাতে শোনা যায় চোরেরা নাকি বলে আজ রাতে চুরি করতে যাব, যদি ধরা পড়ি তাহলে সারা বছর চুরি করা যাবে না, আর আজকের রাতে বেঁচে গেলাম মানে সারা বছর চুরি করা যাবে, কোনো অসুবিধা নাই। তো এইরকম ধরনের ভাগ্য পরীক্ষা করে যারা রোজগার করে, টোটালটা হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান। হারামের আরো কতগুলো পদ্ধতির মধ্যে যেটা খুব চলে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত মানুষের জন্য খারাপই হোক, তাদের জন্য লানত হোক, তাদের জন্য দুর্ভোগ, যারা মানুষকে যখন দেয় তখন কম করে দেয়, আর যখন নেয় পূর্ণ করে নেয়। এটা দুটো পদ্ধতিতে হয়, একটা ওজন আর একটা কাইল বলা হয়। ওজন ও কাইলের মধ্যে একটু পার্থক্য আছে। ওজন মানে বাটখারার ওজন, দাড়ি পাল্লা ওজন করলেন কতটা ওজন হলো, কিলোগ্রাম ইত্যাদি ইত্যাদি। তো ওজনে করে কি, যখন মানুষকে ওজন করে দেয় তো কম করে দেয়, দাড়ি মারে, আবার যখন নেয় বেশি করে নেয়, দুদিকে দাড়ি মারা হয়। তো এটা এক প্রকারের বড় পাপ। এই দাড়ি মারা মানে মানুষকে কম দেওয়ার বেশি নেওয়া। এই দাড়ি মারা বিভিন্ন পদ্ধতি আছে ওজনে। গ্রাম বাংলা মানুষেরা এই পাটের সময় বুঝলেন
পাট তোলার পরে পাট যখন বিক্রি করে, তো অনেক মানুষকে আমরা দেখেছি যে পাটের মধ্যে কিছু বালি মিশিয়ে দিল, পানি মিশিয়ে দিল বিক্রি করার আগে। আপনি ওজনে তো সমান সমান দিলেন, এটা দাঁড়িয়ে মানে বালি তো আপনার পাট না, আর পানিটাও আপনার পাট না। সুতরাং এইরকম ভাবে পাটে অনেক সময়